কালকের ভিডিওগুলো অবশ্যই দেখেছো, এমনটা আমি এক্সপেক্ট করেই নিচ্ছি। যদি না দেখে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও। ওখানে সমস্ত রকম ট্রান্সফার আপডেট ছিল এবং সবই ইন্টারেস্টিং আপডেট। আই বাটন, এন্ড স্ক্রিন সব জায়গাতেই তোমরা ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে প্লিজ চেক আউট করে নিও। লাস্ট দুদিনে প্রায় 4টে ভিডিও বানিয়েছিলাম এবং 4টে ভিডিও দেখে নিলে বলতে পারো এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর অনেক ট্রান্সফার সম্পর্কে তোমরা পুরোপুরি জেনে যাবে। তাই ওগুলো প্লিজ চেক আউট অবশ্যই করে দিও। তো হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বানি। ফুটবল বানির আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে খুব অল্প আপডেটই আছে, সেগুলোই তোমাদের সাথে খুব তাড়াতাড়ির মধ্যে শেয়ার করে দেবো। ইস্টবেঙ্গল দুজন বিদেশিকে সাইন করেছে, মানে দুজন নতুন বিদেশি। এক হচ্ছে ভিক্টর ভ্যাজকেজ, আর একজন হচ্ছে ফেলিসিও ব্রাউন ফোর্বস। এই ফেলিসিও ব্রাউন এবং ভিক্টর ভ্যাজকেজ কবে কলকাতায় আসবে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ডার্বি লোড হচ্ছে। তো সব কিছু নিয়ে কবে এই দুজন বিদেশি ফুটবলার ইস্টবেঙ্গলের ক্যাম্পে জয়েন করবে তাকে নিয়ে একটা সব থেকে বড় যেটা আপডেট সেটা হচ্ছে ভিক্টর ভ্যাজকেজ। ভিক্টর ভ্যাজকেজ কিন্তু তার ভিসা পেয়ে গেছে এবং শনিবার অর্থাৎ আগামীকাল একদম সকালের দিকেই ল্যান্ড করে যাবে ভিক্টর ভ্যাজকেজ কলকাতাতে। এটা বিশাল বড় একটা নিউজ বলা যায়। তবে হ্যাঁ, ডার্বি অবশ্যই খেলতে পারবে না, কারণ সবে সকালবেলা আসছে, টিমের সাথে কোনো রকম প্র্যাকটিস হয়নি, তাকে ডার্বিতে নামাবে না কোচ কার্লাস কুয়াদ্রাত। এটা একদমই মানে ফাইনাল ধরে রাখতে পারো। বাট কলকাতায় চলে আসছে ভিক্টর ভ্যাজকেজ শনিবার সকালেই। অন্যদিকে আর এক বিদেশি ফেলিসিও ব্রাউন ফোর্বসের কথায় যদি আসি, ফেলিসিও ব্রাউন কিন্তু সোমবারের মধ্যে কলকাতায় চলে আসবে এমনটাই আপডেট আছে। ম্যাক্সিমাম সোমবার থেকে মঙ্গলবার হতে পারে ফেলিসিও ব্রাউনের কলকাতায় আসতে, তার আগেও চলে আসতে পারে। চলে এলে তো অবশ্যই ভালো। হ্যাঁ, তবে ডার্বিতে কাউকেই আমরা পাচ্ছি না, মানে ইস্টবেঙ্গলের টিমে। তো এটাই বড় আপডেট ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে। আর এরা কারা, বা যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, ওখানে পুরো ডিটেলে আলোচনা করেছিলাম। তাই এখানে আর আলোচনা করে ভিডিওটা লেন্দি করছি না। তো এটাই ছিল ইস্টবেঙ্গলের আপডেট। অন্যদিকে যদি মোহনবাগানের কথায় আসি, মোহনবাগান তাদের সিজনের সেকেন্ড হাফে কিন্তু 3জন ইয়াং ফুটবলারকে সেকেন্ড টিম থেকে ফার্স্ট টিমে প্রমোট করলো। 3জনেই ডিফেন্ডার। তাদের মধ্যে প্রথমজন হচ্ছে আমানদীপ এই 19 বছর বয়সী লেফট ব্যাক, তাকে প্রমোট করা হয়েছে। তারপর দীপেন্দু বিশ্বাস 20 বছর বয়সী সেন্টার ব্যাক, তাকেও প্রমোট করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে। আর রাজ বাসফোরের খেলা দেখেছো সুপার কাপে, খুবই ভালো একজন ফুটবলার, ট্যালেন্টেড ফুটবলার। তাকেও কিন্তু মেন স্কোয়াড, আইএসএল এর স্কোয়াড যেটা, সেখানে প্রমোট করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেটগুলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।